আগামীকালই আমি জানিয়েছি আপনাদের যে ওবিসি মামলায় কিন্তু বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। শুধু রাজ্য সরকার নয়, যাদের ওবিসি সার্টিফিকেট আছে প্রত্যেকেই কিন্তু এই ধাক্কার শিকার। তার কারণ আজকে 18ই ফেব্রুয়ারি কিন্তু হিয়ারিং হয়নি। সেই সংক্রান্ত খবর পূবের কলম পত্রিকায় খুব বিস্তারিত বলা হয়েছে। আমি একটু সংক্ষেপে আপনাদের জানাচ্ছি। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি ফের পিছিয়ে গেল। আজ মঙ্গলবার ওবিসি মামলার শুনানি হওয়ার তারিখ ছিল, কিন্তু হচ্ছে না, এবং সেটি 18 মার্চ নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ পুরো পাক্কা এক মাস কিন্তু পিছিয়ে গেল, 18 ফেব্রুয়ারি থেকে একেবারে 18 মার্চ। এদিকে দেশের শীর্ষ কোর্টে ওবিসি মামলা বারবার পিছিয়ে যাওয়ায় কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সহ একাধিক যে নিয়োগ এজেন্সি, তারা কিন্তু তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো চালাতে পারছে না। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলায় নিয়োগের ফলে চূড়ান্ত নির্দেশিকা কিন্তু তারা বের করতে পারছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, ওবিসি সংক্রান্ত মামলার জন্য ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে না, তাই নিয়োগও আটকে রয়েছে। ওবিসি মামলার শুনানি শীর্ষ কোর্টে পিছিয়ে গেলে নিয়োগ প্রক্রিয়ার কাজকর্মও পিছিয়ে যাবে বলে এদিন তিনি জানান। এই মামলাটি চলছে মাননীয় বিচারপতি বি.আর. গাভাই এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চে। এবং আমরা জানি যে পিএসসির বিভিন্ন প্রাক্তন যারা শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে মামলা পিছিয়ে গেলেও নিয়োগ চালাতে পারত দপ্তরগুলি। তার কারণ হচ্ছে তারা নিজেরা, অর্থাৎ রাজ্য সরকার নয়, তারা নিজেরা, অর্থাৎ নিয়োগ এজেন্সিগুলো নিজেরাই যদি সুপ্রিম কোর্টে যেত তাহলে বোধহয় হিয়ারিংটা আরও তাড়াতাড়ি হতো। এখানে যেহেতু পলিটিক্যাল ব্যাপার কিছুটা ঢুকে গিয়েছে, এটা কিন্তু আমারও ব্যক্তিগতভাবে মত, এবং পত্রিকাতেও লেখা হয়েছে, একজন প্রাক্তন চেয়ারম্যান স্যারের নাম দিয়ে বলা হয়েছে, তিনিও বলেছেন যে নিয়োগ এজেন্সিগুলো নিজেরা যদি যেত ভালো উকিল নিয়ে সুপ্রিম কোর্টে, তাহলে হয়তো মামলার হিয়ারিং দ্রুত হতো। কিন্তু রাজ্য সরকার যাওয়ার ফলে একটা পলিটিক্যাল ব্যাপার এখানে হয়তো হয়ে গিয়েছে বা ঢুকে গিয়েছে। তো যাই হোক, রাজ্য সরকারের সাথে যদিও নিয়োগ এজেন্সিগুলোও রয়েছে, তাদের বিভিন্ন বিচারপতি না, তাদের বিভিন্ন অ্যাডভোকেট রয়েছেন, সম্মানীয় অ্যাডভোকেটরা, তারাও চেষ্টা করছেন। এবং দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে এই মামলাটি গুরুত্বহীন করে রাখা হচ্ছে, এবং এই গুরুত্বহীন করে রাখার জন্য কিন্তু অসংখ্য চাকরিপ্রার্থী এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ দ্রুত হিয়ারিং হোক এরকম কোনো কিন্তু বলা হচ্ছে না কোনো পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছিলাম কপিল সিবাল বলেছিলেন দ্রুত হিয়ারিং হোক, কিন্তু এবার কেন জানি না মামলাটা কিন্তু দ্রুত হিয়ারিং করার জন্য কিন্তু সেভাবে উদ্যোগ চোখে পড়ল না। অন্তত বিচারপতিদের কাছে যদি রিকোয়েস্ট করা যেত আইনজীবীদের তরফ থেকে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মামলা এবং এর হিয়ারিং একটু আগে হোক, এটা অবশ্যই বিচারপতিদের উপর ডিপেন্ড করে কোনটা গুরুত্বহীন এবং কোনটা গুরুত্বপূর্ণ। তো এটা করা যেত, এটা আমারও ব্যক্তিগতভাবে মত। এখানে উল্লেখ করা যায় যে 2010 সালের পরে ইস্যু করা কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যথাযথ তথ্য ও সমীক্ষা ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। সেই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করতে হবে, যার জেরে পশ্চিমবঙ্গে 2010 সালের পর থেকে তৈরি হওয়া কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল হয়ে যায়। উচ্চ আদালত জানিয়েছিল সরকারি চাকরি বা অন্য ক্ষেত্রে সংরক্ষণের জন্য ওই শংসাপত্রগুলি ব্যবহার করা যাবে না, তবে যারা ইতিমধ্যেই ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না বলেও তারা কিন্তু জানিয়েছিলেন। ওবিসি শংসাপত্র নিয়ে হাইকোর্টের এই রায়ের পরই তাতে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শীর্ষ আদালতে মামলা ওঠে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে। ওই মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যের থেকে মূলত 2টি প্রশ্নের জবাব তলব করেছিল। প্রথমত, কোনো তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে 77টি সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী বা ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে কিনা, অর্থাৎ কোন তথ্যের বলে 77টা সম্প্রদায় ওবিসি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, রাজ্যের অনগ্রসর কমিশনের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু হলফনামা আকারে এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানাতে বলা হয়েছিল এবং কপিল সিবাল এর আগের দিনই সে সম্পর্কে
তার বক্তব্য কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে শীর্ষ আদালতে অনুরোধ করা হয়েছে যাতে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ের উপর এখনও কোনো স্থগিতাদেশ কিন্তু দেয়নি সুপ্রিম কোর্ট। এর আগের দিন কপিল সিবাল কিন্তু স্থগিতাদেশ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং এর পরেও যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে মামলাটা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে। তো এক শ্রেণীর সাধারণ মানুষ এটা কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতা বলেই এটা কিন্তু মনে করছেন। তবে যাই হোক, আমরা চাইব দ্রুত শুনানি হোক এবং এর একটা ইতিবাচক রায় আসুক। এর ফলে কিন্তু চাকরি প্রার্থীদের কিন্তু সুবিধা হবে এবং নিয়োগ এজেন্সিগুলোও কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোদমে চালাতে পারবে।